নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। দেখো আজকে আমরা সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল আমরা প্রত্যেক দিনই উঠি, তবে আজকে শিব পুজো একদম 4টের সময় উঠে গেছে। আর আমার বর এখানে পান বানাচ্ছে, কারণ সে কাজে যাবে। আর এই দেখো আমার মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে, তার মধ্যে একটু বদমাশি আছে। সন্ধ্যার সময় দেখো যখন ঘুমোতে গেছে তখন আবার এক জায়গায় ওর স্কুল বেল্টে পুতুল সাজিয়ে রেখে দিয়েছে। এই দেখো রাত্রে দেখলেই কিন্তু ভয় পাওয়া যায়। যাই হোক চলো, আমি আজকে ফটাফট একটু সিদ্ধ ভাত করে নিচ্ছি। রাইস কুকারে ভাত আর প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমার বর আজকে সিদ্ধ ভাতই নিয়ে যাবে, আর মানে কিছু রান্নবো না, মেয়েও খাবে না, আমিও খাবো না। আর এই দেখো সকাল হয়ে গেছে। আমাদের যেই দিকেই তাকাবে সব জায়গায় রাধাকৃষ্ণকেই দেখতে পাবে। আমরা সব জায়গায় রাধাকৃষ্ণকেই রেখে দিয়েছি। আমরা রাধাকৃষ্ণকে প্রচণ্ড ভালোবাসি সব পরিবার। তাই দেখো সকাল হয়ে গেছে, আমার মেয়েও উঠে গেছে, উঠে ও বই পড়ছে। মানে তার মধ্যে তোমাদের একটু বাইরের ভিউটা দেখাচ্ছি। দেখো মানে মেঘলা, একদম মেঘাচ্ছন্ন, সারা আকাশ মেঘে ভরা। যেহেতু মেঘে ভরা ভেবেছি প্রচণ্ড বর্ষা হবে, কিন্তু বর্ষা হয়নি বন্ধুরা। শিব চতুর্দশী ঠিকই প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরম ছিল। তাই দেখো মেঘে ভরা। আর এইদিকে আমার মেয়ে এই যে বই পড়তে বসে গেছে। বই পড়ে ইয়োগা টিয়োগা যা যা করার করে স্নান করে ও পুজো দিয়ে দেবে, কারণ আমরা পুজোতে যাব আজকে। তা ও পুজো দিয়ে দেবে, কিছুই খাবে না। সকালবেলা একটু ডাইনো শেক দিয়ে দিয়েছি, সেইটাই নিয়েছে। আমি একটু শেক নিয়ে নেব। আর এই দেখো পুজো করছে। পুজো করার পরে একবারে রেডি হয়ে তারপরেই আসছি। দুজনেই রেডি হয়ে যাচ্ছি, পুজোতে যাব। এই দেখো আমার মেয়ে কিন্তু ফাইনালি রেডি হয়ে চলে আসছে। লিপস্টিক লাগাইনি, আমি সেইটা বললাম কি রেডি হয়ে গেছে, লিপস্টিক লাগাইনি। ওর দিদিও রেডি হয়ে চলে আসছে। তাই আমরা এখন বেরোচ্ছি পুজোর জন্য, মানে শিব মন্দিরে যাব। মেয়ে জুতো পরছে, আমরা রেডি হয়ে, দিদি ওরা বেরিয়ে গেছে, আমিও বেরোচ্ছি। এই দেখো আমি গেটটা লাগিয়ে দিয়েছি, তাই কি করছে দেখো, দেওয়াল টপকে বেরিয়ে আসে। গেটটা খুলবে না, এত আলসে। গেটটা খুললো না কেন, ওর দিতে হবে গেটটা না, তাই আর গেট খোলেনি। ওই রকমই বেরিয়ে আসে। একবারে ডাইরেক্ট আমরা মন্দিরে গিয়েই মিলছি তোমাদের সঙ্গে। দেখো আমরা মন্দিরে চলে আসছি। এইটা আমাদের ঘর থেকে 1 কিলোমিটার দূরেই মন্দিরটা। আমরা শিব পূজা, সোমবার বলো, শিব চতুর্দশী বলো, বা শিবের যাই হোক, আমরা এইখানে আসি। খালি শিব পুজো নয়, এইখানে সরস্বতী পুজোও করে, পাশে জায়গা করে নেয়, গণেশ পুজোও করে। তো এইখানে গণেশের প্রতিমাও রাখা আছে। গণেশ ঠাকুরের পুজো হয়, সরস্বতী পুজো হয়, মানে বেশিরভাগ পুজোটা এইখানেই করা হয় 1 কিলোমিটারের মধ্যেই। তো এইখানে আমরা এসে পুজো টুজো করে জল সব কিছু দিয়ে ঠিয়ে আমরা জল ঢেলে একবারে ঘরে চলে গেছি। সকালে কোনো মানে অন্নপ্রসাদের আয়োজন ছিল না, সকালেও না, দুপুরেও না, বিকেলে ছিল। তাই আমরা পুজো পার্বণ করে সকালে ঘরেই চলে গেছি। আমরা কিন্তু আর রাত্রে পুজো করিনি, সকালে, ওই সকালেও না, দুপুরের দিকেই পুজো করেছি। পুজো করে ঘরে তো সিদ্ধ ভাত রাখাই আছে, আমরা তো সিদ্ধ ভাতই খাবো, কারণ আমরা একদম কি বলবো, নির্জলা উপোস করিনি। সকাল থেকে মেয়ে ডাইনো শেক নিয়েছে, আমি শেক নিয়েছি, ব্যাস এইটাই নিয়েছি। নিয়ে আমরা পুজো করছি, একদম উপোস নয়, কিছু অংশ পেটে গেছে। এখন পুজো করে প্রসাদ নিয়ে আমরা ঘরে চলে যাব। দেখো কত লাইন বন্ধুরা, প্রচণ্ড কষ্ট হয়েছিল কিন্তু পুজো দিতে। প্রচণ্ড লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রায় 1 ঘন্টার মতো, তারপরেই আমরা ভিতরে যেতে পেরেছি। এইখানে প্রসাদ বানাচ্ছে, আর ওই পাশে রাত্রের যে রান্না বাড়া হবে সেইটা কাটাকাটি করছে। এই দেখো এইটা রাত্রের জন্য আয়োজন হচ্ছে। এই ওর জেঠিমা প্রসাদ নিয়ে বেরিয়ে আসছে। এখন আমরা প্রসাদ নেব, সবাইকে দেব, দিয়ে আমরা ঘরে চলে যাব। তারপরে বিকেলে একটু হাঁটাহাঁটি করব। বিকেলে হাঁটাহাঁটি করে বিকেলে আবার ঘরের পাশেই এক বাড়িতে পুজো আছে, সেইখানে নেমন্তন্ন আছে। তবে সেইখানে কিন্তু পুজো দিতে যাব না, সেইখানে যাব প্রসাদ খেতে, খিচুড়ি খেতে যাব। সেইখানে খিচুড়ির আয়োজন আছে, আর এইখানে পোলাও ভাত দেবে। তো পোলাওটা খেতে খেতে পেটে মানে কি বলবো, চর্বিটা অনেকটা জমে গেছে, তো আর পোলাও খেতে পাচ্ছি না। খিচুড়ি খেতে যাব বিকেলে, এইখানে আর আসা হবে না। এই যে আমরা এখন ঘরে যাচ্ছি, সবাই মিলেই ঘরে যাচ্ছি। আর এই দেখো বিকেলে আমরা একটু ফুটপাথ থেকে না ডেলি একটু হাঁটি, মানে যাকে বলে ওয়াকিং। তো সেইটা করছিলাম, করে ঠরে একবারে বিকেলে রেডি হয়ে যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা একটু হাঁটছিলাম,
আর আমি তো ঘরে এসে যেমন থাকি সেরকমই হয়ে গেছি, সবাই ঘরে পৌঁছে গেছি তো আর শাড়ি ঠাড়ি পরে থাকতে ইচ্ছে করে না। এই দেখো রাত্রে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। টাটা বাই বাই বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু সঙ্গে থেকো, সাপোর্ট করো। আর ভিডিওটা বেশি বড় করলাম না, প্লিজ 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 বন্ধুরা তোমরা সবাই মিলে একটু সাপোর্ট করো, তাহলে আমিও একটু আগে বাড়তে পারি। আমারও আগে বাড়ার খুব ইচ্ছা, যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আর বাড়তে পারবো না।